আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদার সাথে একটি উপাদান অল্প কিছুদিন খেতে পারলে পুরুষের হরমোন শক্তি পাশাপাশি পুরুষের বিশেষ শক্তি বৃদ্ধি করতে, একই সাথে কাম ইচ্ছা বা চাহিদাটা বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করবে। যে সকল ব্যক্তিদের স্ত্রীর কাছে যেতে ভালো লাগে না, ইচ্ছাটাই নেই, আগ্রহটাই নেই, পাশাপাশি আপনাদের শক্ত হচ্ছে না বা উত্থান হচ্ছে না, বা অতীতেও অনেক বদভ্যাস ছিল, এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন, সে সকল ব্যক্তিদের জন্য আদার সাথে একটি উপাদান অল্প কিছুদিন খেতে পারলে ইনশাআল্লাহ দুর্দান্তভাবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। আদা ইউনানি আয়ুর্বেদীয় শাস্ত্রে বিভিন্ন ভেষজ ঔষধের মধ্যে আদাকে বলা হয় দাদা। অনেক ভেষজ ঔষধ রয়েছে যার উপরে রয়েছে আদা। আদা আমাদের শরীরে বিভিন্ন রকমের উপকারিতা দিয়ে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই আদা আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে, আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে, আমাদের বমি ভাব দূর করতে, সর্দি ঠান্ডা কাশি দূর করতে এবং আমাদের ফুসফুসিতেও বিশেষ কার্যকারিতা রয়েছে আদার। আদা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমি আপনাদের বলতে চাই, আমরা অনেক ক্ষেত্রে মানসিকভাবে প্রেসারে থাকি, মানসিক চিন্তায় থাকে, যার কারণে শরীরে হচ্ছে নানাবিধ সমস্যা, লাইফস্টাইলের মানটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনাদের বিশেষ শক্তিও হ্রাস পাচ্ছে। আদা কিন্তু এদিকটাও ব্যাকআপ দিয়ে থাকে, যে আপনার মানসিক যে হতাশা বা দুশ্চিন্তা আছেন, মানসিক বিষণ্ণতা থেকে অনেকটাই সেভ করতে সহযোগিতা করে। তাই আমরা আদা গ্রহণ করতে পারি। এখন আসুন আদা কোন নিয়মে এবং আদার সাথে কোন জিনিসটা যোগ করলে দুর্দান্তভাবে কাজ করবে বা দ্রুত কাজ হবে। আমরা প্রতিদিন যদি সম্ভব হয় খালি পেটে, হাফ কর বা 1 কর পরিমাণে আদা আগে চিবিয়ে খাবো। এরপরে আমরা 1 থেকে 2 চামচ পরিমাণে খাঁটি মধু খাবো। দুটাই কিন্তু আলাদা আলাদা উপকারিতা রয়েছে। মধু এখানে যদি আপনি একান্ত গ্রহণ না করতে পারেন সমস্যা নাই, কিন্তু দুইটার সমন্বয়ে শক্তিটা আরও বেড়ে গেল। তাই আমরা চেষ্টা করব খাঁটি মধু ম্যানেজ করে সকালবেলা 1 কর পরিমাণে আদা চিবিয়ে খেয়ে, পাশাপাশি আমি 1 থেকে 2 চামচ পরিমাণে যদি আমরা মধু খেতে পারি, দুর্দান্তভাবে কাজ করবে এবং খুবই দ্রুত কাজ করবে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং রক্তের জমাট ভেঙে রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দিতে সহযোগিতা করে এই উপাদান দুটি। আমরা ট্রাই করব ঘরোয়াভাবে আদার সাথে মধু বা মধুর সঙ্গে আদা খাওয়ার জন্য। এখন আসুন, অনেকে এই নিয়মে খেতে পারবেন না, তাহলে কি করবেন? আপনারা জিঞ্জার বা আদার পাউডার চা বা অন্যান্য গরম পানির সঙ্গে আপনারা মিক্স করে খেতে পারেন, বা আপনারা মধু একটু গরম পানি করে তার মধ্যে 1 থেকে 2 চামচ মধু কিছুটা পরিমাণে আদা দিয়েও কিন্তু খেতে পারেন। চায়ের সাথেও আপনারা আদা খেতে পারেন। প্রতিদিন যদি কিছু সংখ্যক আদা আপনি খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে আপনার বিশেষ শক্তি বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করবে। আমরা নিয়মিত আদা খাবো। স্বল্প দামে স্বল্প উপাদানটি অনেক বড় হয়ে আমাদের স্বাস্থ্যে কাজ করবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।